আমরা প্রতিদিন অজস্র মানুষের সাথে দেখা করি, কথা বলি, কিন্তু কখনো কি ভেবে দেখেছ কেন কিছু মানুষ আমাদের স্মৃতিতে বছরের পর বছর থেকে যায় আর কিছু মানুষকে আমরা কয়েক মিনিটের মধ্যেই ভুলে যাই? তুমি হয়তো ভাবছ, একজন নারী একজন পুরুষের দিকে তাকালে প্রথম কি দেখে? তার বাহ্যিক পোশাক, তার পকেটের টাকা, নাকি তার কথা বলার ধরন? আজ তোমাকে এমন একটি সত্যের মুখোমুখি দাঁড় করাবো যা হয়তো তুমি আগে এভাবে কখনো অনুধাবন করনি। সাধারণ চোখে মনে হতে পারে নারীরা পুরুষের বাহ্যিক রূপ, সাফল্য কিংবা উপরিভাগের আচরণ নিয়েই বেশি চিন্তাভাবনা করে, কিন্তু মনস্তত্ত্বের গভীরে ঢুকলে দেখা যায় একজন নারী যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় বা তার কথা বারবার ভাবতে থাকে, তখন তার মস্তিষ্কে সম্পূর্ণ ভিন্ন একটি হিসাব নিকাশ চলতে থাকে। নারীরা আসলে একজন পুরুষের বাহ্যিক চেহারার চেয়েও বেশি পর্যবেক্ষণ করে তার ভেতরের শক্তি, তার আবেগ সামলানোর ক্ষমতা এবং তার মানসিক স্থায়িত্ব। মনস্তত্ত্ব বলে একজন সচেতন নারী অবচেতনভাবেই পুরুষের ৬টি গভীর বৈশিষ্ট্য বা আচরণ নিয়ে সারাক্ষণ চিন্তা করে, এমনকি পুরুষটি নিজে হয়তো সেই বিষয়ে কখনো সচেতনই নয়। আজকের আলোচনা শেষ পর্যন্ত শুনলে তুমি শুধু সম্পর্কের বিজ্ঞানী বুঝবে না, বরং নিজের ব্যক্তিত্বকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে পারবে যেখানে কৃত্রিম কোনো আকর্ষণের প্রয়োজন হবে না। প্রথম যে বিষয়টি একজন নারীর মনকে সবচেয়ে বেশি নাড়া দেয় এবং তাকে গভীরভাবে ভাবতে বাধ্য করে, তা হলো বিপদের মুখে বা প্রতিকূল পরিস্থিতিতে তোমার মানসিক স্থিরতা। ভেবে দেখো, জীবনের সব পরিস্থিতি যখন তোমার নিয়ন্ত্রণে থাকে তখন শান্ত থাকা বা হাসি মুখে কথা বলা খুব সহজ, কিন্তু যখন কোনো হঠাৎ সংকট আসে, যখন কোনো বড় ভুল হয়ে যায় কিংবা পরিকল্পনা অনুযায়ী কাজ হয় না, ঠিক সেই মুহূর্তে তুমি কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছ? মনস্তত্ত্ব বলে নারী মনের এক আদিম ও গভীর প্রয়োজন হল নিরাপত্তা বা সিকিউরিটি। এই নিরাপত্তা কেবল আর্থিক বা শারীরিক নয়, এর চেয়েও বড় হল মানসিক নিরাপত্তা। একজন নারী যখন দেখে কোনো পুরুষ সামান্য সমস্যায় উত্তেজিত হয়ে পড়ে, চিৎকার শুরু করে বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন তার অবচেতন মন সংকেত দেয় এই মানুষটি নির্ভরযোগ্য নয়। কিন্তু স্টোইসিজমের একটি চমৎকার দর্শন আছে। তুমি বাহিরের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু নিজের ভেতরের প্রতিক্রিয়াকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারো। ধরে নাও, তুমি কারো সাথে বাইরে কোথাও গেলে, হঠাৎ গাড়িতে কোনো যান্ত্রিক সমস্যা দেখা দিল বা রেস্তোরেন্ট ভুল খাবার পরিবেশন করা হলো। এই অবস্থায় একজন সাধারণ মানুষ হয়তো রেগে গিয়ে পরিবেশ নষ্ট করবে, কিন্তু তুমি যদি মাথা ঠান্ডা রেখে কোনো নাটকীয়তা ছাড়া পরিস্থিতি সামলে নাও, তখনই অপর মানুষটির মনে এক অদ্ভুত মুগ্ধতা তৈরি হয়। তিনি মনে মনে ভাবতে থাকেন, যে মানুষটি এমন ছোটখাটো বিশৃঙ্খলাতেই এতটা শান্ত থাকতে পারে, জীবনের বড় ঝড়গুলোতে তাকে বিশ্বাস করা যায়। তোমার এই অন্তর্নিহিত শান্ত ভাবই তাকে তোমার কথা বারবার ভাবতে বাধ্য করে। কারণ মনে রেখো, যে পুরুষ নিজের আবেগ জয় করতে পেরেছে, পৃথিবীর যে কোনো ঝড় সামলানোর ক্ষমতা তারই থাকে। দ্বিতীয় যেই বিষয়টি নিয়ে একজন নারী সারাক্ষণ চিন্তা করে, তা হল অন্য মানুষদের প্রতি তোমার আচরণ কেমন, বিশেষ করে যখন সেখান থেকে তোমার পাওয়ার কিছু নেই। আমাদের সমাজের একটি বড় সমস্যা হল, আমরা যাদের থেকে সুবিধা পাব তাদের সামনে খুব বিনয়ী থাকার ভান করি, কিন্তু নিজের চেয়ে দুর্বল বা কম ক্ষমতাবান মানুষের সাথে কেমন ব্যবহার করি। মনস্তত্ত্ব বলে একজন মানুষের আসল চরিত্র প্রকাশ পায় তখন যখন সে এমন কারো মুখোমুখি হয় যে তাকে কোনো ক্ষতি বা লাভ পৌঁছানোর ক্ষমতা রাখে না। একবার নিজের জীবনের কোনো ঘটনা লক্ষ্য করো। তুমি হয়তো কোনো ক্যাফেতে বসে আছো, তোমার সামনের টেবিলে থাকা মানুষটি ওয়েটারের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করল, কিন্তু পরক্ষণেই তোমার দিকে ফিরে খুব মিষ্টি হেসে কথা বলল। তুমি কি সেই মানুষটিকে সত্যি বিশ্বাস করতে পারবে? কখনোই না। নারীদের মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণ ক্ষমতা খুব তীব্র হয়। তারা লক্ষ্য করে তুমি একজন রিক্সা চালক, পরিচ্ছন্নতা কর্মী বা কোনো ছোট শিশুর সাথে কিভাবে কথা বলছো। তুমি যখন কোনো স্বার্থ ছাড়া অন্যকে সম্মান দাও, সহানুভূতি দেখাও, তখন তাদের মনে তোমার সম্পর্কে এক গভীর শ্রদ্ধাবোধ তৈরি হয়। তারা ভাবতে থাকে, এই মানুষটির ভেতরে কোনো কৃত্রিমতা নেই, এর হৃদয় খাঁটি। আত্মসম্মান এবং পরোপকারের এই বিরল মেলবন্ধন যে কোনো মানুষকে আকর্ষণীয় করে তোলে। কিন্তু আসল ব্যাপারটা এখানেই। কেবল মিষ্টি কথা বলাই আসল বিষয় নয়, এর পেছনে লুকিয়ে রয়েছে তোমার ভেতরের সততা। মানুষ তোমার মুখের সুমিষ্ট বাক্য হয়তো ভুলে যাবে, কিন্তু তোমার উপস্থিতি তাকে কেমন অনুভব করিয়েছিল সেটা সে আজীবন মনে রাখবে। এখন আসি তৃতীয় পয়েন্টে।
যা হয়তো আজকের আলোচনার সবচেয়ে সংবেদনশীল অংশ। নারীরা প্রায়ই পুরুষের অ্যাক্টিভ লিসনিং বা শোনার গভীর ক্ষমতা নিয়ে ভাবে। আমরা প্রায় সবাই কথা বলতে ভালোবাসি, কিন্তু অন্যের কথা মন দিয়ে শোনার মানুষ আজকের দিনে দুর্লভ। অনেক পুরুষ মনে করে সম্পর্কের ক্ষেত্রে সব সমস্যার সমাধান দিয়ে দেওয়া বা বড় বড় উপদেশ দেওয়াই হলো দায়িত্ব, কিন্তু এখানে তারা এক বিশাল মনস্তাত্ত্বিক ভুল করে বসে। একজন নারী যখন তার মনের অনুভূতি, সারাদিনের ক্লান্তি বা কোনো দ্বিধার কথা তোমার সাথে শেয়ার করে, তখন সে সবসময় সমাধান চায় না। সে চায় এমন একজন মানুষকে যে কোনো বিচার বা জাজমেন্ট ছাড়া তার কথা মন দিয়ে শুনবে। মনস্তাত্ত্বিক দিক থেকে যখন তুমি কাউকে নিজের পুরো মনোযোগ দাও, ফোন সরিয়ে রেখে তার চোখের দিকে তাকিয়ে অনুভূতির সত্যতা অনুধাবন করো, তখন অপর মানুষটির মস্তিষ্কে অক্সিটোসিন নামক হরমোন নিঃসৃত হয়, যা গভীর বিশ্বাস ও বন্ধন তৈরি করে। অনেক সময় দেখা যায় একজন নারী একা বসে হয়তো ভাবছে, গতকাল যখন আমি ওই কথাটা বললাম, সে কিন্তু মাঝে থামিয়ে নিজের গল্প শুরু করেনি, সে সত্যি আমার অনুভূতিটা বুঝতে পারছিল। এই যে অনুভূতির অংশীদার হওয়া, এই গভীর শূন্যতা পূরণ করা, এটা একজন নারীকে তোমার কথা বারবার ভাবায়। সে বুঝতে পারে তোমার কাছে তার কথাগুলোর মূল্য আছে, তার অস্তিত্বের মূল্য আছে। এবার আমরা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে অনেকেই হোঁচট খায়, কিন্তু এর পর যে তিনটি বিষয় আমি বলবো, সেগুলো যদি তুমি বুঝতে পারো, তাহলে কেবল সম্পর্ক নয়, তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। যদি এতক্ষণ ধরে আলোচনাটি তোমাকে নতুনভাবে ভাবিয়ে থাকে, তাহলে নিজের মনকে আরও একটু গভীর অনুশীলনের জন্য প্রস্তুত করো, কারণ ৪ নম্বর বিষয়টি মানুষের আকর্ষণের পুরো রসায়নটাকেই উল্টে দেয়। চতুর্থ যে বিষয়টি একজন নারীর মনস্তত্ত্বে প্রতিনিয়ত ঘুরপাক খায়, তা হল তোমার জীবনের লক্ষ্য এবং নিজের প্রতি তোমার দায়বদ্ধতা। আজকের যুগে অনেকেই মনে করে সারাক্ষণ কারো পেছনে ঘুরে বা তাকে নিজের জীবনের একমাত্র কেন্দ্রবিন্দু বানিয়ে ফেললেই ভালোবাসা বা আকর্ষণ বাড়ে। এটি একটি মারাত্মক ভুল ধারণা। মনস্তত্ত্ব এবং মানব আচরণের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, যে পুরুষের জীবনে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নেই, যার নিজের কোনো স্বপ্নের রূপরেখা নেই, তার প্রতি দীর্ঘমেয়াদী আকর্ষণ ধরে রাখা খুব কঠিন। নারীরা অবচেতনভাবেই এমন পুরুষকে খোঁজে যার জীবনে একটি মিশন আছে, যার কাছে তার নিজের সময়, কাজ এবং লক্ষ্যের গুরুত্ব অপরিসীম। স্টোয়িক শিক্ষা আমাদের শেখায় নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা এবং কর্তব্যের প্রতি বিশ্বস্ত থাকা। ভেবে দেখো, তুমি যদি নিজের লক্ষ্য ভুলে সারাদিন অন্য কারো অপেক্ষায় সময় নষ্ট করো, তবে তোমার নিজের আত্মসম্মান কোথায় দাঁড়ায়? যে পুরুষ নিজের জীবনের লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রমী, যার মধ্যে অনুশাসন বা ডিসিপ্লিন রয়েছে, নারীরা তাকে গভীরভাবে সম্মান করে। তারা ভাবতে থাকে, এই মানুষটি কেবল মুখের কথায় বিশ্বাসী নয়, সে নিজের কাজের প্রতি প্রতিজ্ঞবদ্ধ। যখন একজন নারী দেখে তুমি তাকে ভালোবাসো, কিন্তু তোমার জীবনের মূল চালিকা শক্তি তোমার ব্যক্তিত্ব এবং আদর্শ, তখন তার মনে তোমার প্রতি আকর্ষণ বহুগুণ বেড়ে যায়। মনে রাখবে, যে নিজেকে শাসন করতে জানে না, সে অন্য কারোর হৃদয়ে দীর্ঘস্থায়ী স্থান পেতে পারে না। পঞ্চম বিষয়টি হল তোমার আবেগীয় পরিপক্কতা বা ইমোশনাল বাউন্ডারিজ। আমাদের সমাজে অনেকেই মনে করে নিজের সীমারেখা তৈরি করা বা না বলতে পারা হয়তো সম্পর্ককে দুর্বল করে দেয়, কিন্তু আসল সত্য হল সম্পূর্ণ বিপরীত। একজন পুরুষ যখন নিজের আত্মসম্মান বজায় রেখে স্পষ্ট সীমানা নির্ধারণ করতে পারে, তখন অপর মানুষটির চোখে তার মর্যাদা অনেক বেড়ে যায়। মনস্তত্ত্ব বলে, একজন নারী জানতে চায় তুমি কি কেবল তাকে খুশি করার জন্য সব শর্ত মেনে নিচ্ছ, নাকি তোমার নিজস্ব কিছু নীতি ও মূল্যবোধ আছে। যদি তুমি নিজের নীতি বিসর্জন দিয়ে কেবল কাউকে ধরে রাখার জন্য সব কিছুতেই হ্যাঁ বলো, তবে ধীরে ধীরে তোমার সেই আকর্ষণ হারিয়ে যাবে। কারণ সহজলভ্য জিনিসের প্রতি মানুষের মনস্তাত্ত্বিক কৌতূহল কমে যায়। কিন্তু যখন তুমি কোনো অসঙ্গত দাবির সামনে শান্তভাবে নিজের মতামত জানাতে পারো, যখন তুমি নিজের সীমানা বজায় রাখতে পারো, তখন সে অনুভব করে এই পুরুষটির নিজস্ব মেরুদণ্ড আছে। সে আবেগপ্রবণ হতে পারে, কিন্তু দুর্বল নয়। এই স্পষ্টতা এবং আত্মমর্যাদা বোধ একজন নারীকে সারাক্ষণ ভাবতে বাধ্য করে যে তুমি এমন একজন মানুষ যাকে সহজে প্রভাবিত করা যায় না, কিন্তু যার সাথে নিরাপদ থাকা যায়। অবশেষে
ষষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি একজন নারীর মনে গভীরভাবে রেখাপাত করে তা হল শব্দহীন আত্মবিশ্বাস এবং নির্লোভ মন মানসিকতা। আত্মবিশ্বাস মানে কিন্তু অহংকার নয়, আত্মবিশ্বাস মানে নিজেকে প্রমাণ করার অহেতুক চেষ্টা থেকে মুক্ত থাকা। অনেক পুরুষ নিজেকে বড় দেখানোর জন্য নিজের সাফল্য, সম্পদ বা ক্ষমতা নিয়ে অতিরিক্ত প্রশংসা বা অহংকার প্রকাশ করে। মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে এই ধরনের আচরণ আসলে ভেতরের গভীর নিরাপত্তাহীনতার লক্ষণ। সত্যিকারের শক্তিশালী পুরুষ কখনো চিৎকার করে নিজের শক্তি জাহির করে না, তার শান্ত চাহনি, তার দৃঢ় হাঁটা চলা এবং তার উপস্থিতিতেই সেই আত্মবিশ্বাস ফুটে ওঠে। নারীরা এমন পুরুষদের নিয়ে ভাবে যারা নিজের ভেতরের শক্তিতে বিশ্বাসী, যে পুরুষ অন্যকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং নিজেকে নিয়ন্ত্রণ করে। যখন একজন নারী দেখে তুমি তার কাছ থেকে কোনো কিছু জোর করে আদায় করতে চাইছো না, তোমার মধ্যে কোনো অন্ধ লোভ বা চাহিদা নেই, বরং তুমি একজন পরিপূর্ণ ও শান্ত মানুষ হিসেবে তার পাশে আছো, তখন তার হৃদয়ে এক অনন্য শান্তির জন্ম নেয়। সে মনে মনে ভাবে, এই মানুষটির সাথে থাকলে আমাকে কোনো মুখোশ পরে থাকতে হয় না। যদি আমরা পুরো আলোচনাটি এক সুতোয় বাঁধি, তবে দেখা যাবে নারীরা আসলে পুরুষের কোনো বাহ্যিক সাজসজ্জা বা কৃত্রিম কৌশল নিয়ে ভাবে না। তারা ভাবে তোমার ভেতরের সেই স্থিরতা নিয়ে, যা ঝড়ের মধ্যেও তোমাকে নাড়িয়ে দিতে পারে না। তারা ভাবে তোমার সেই সততা নিয়ে, যা নিঃস্বার্থভাবে অন্যকে সম্মান দেয়। তারা ভাবে তোমার গভীর ব্যক্তিত্ব নিয়ে, যা নিজের আত্মসম্মান ও লক্ষ্যকে বিসর্জন দেয় না। আকর্ষণ বা শ্রদ্ধা কখনো জোর করে আদায় করা যায় না, এটি তৈরি হয় তোমার ভেতরের গুণাবলী এবং তোমার মানসিক দৃঢ়তা থেকে। তুমি যখন নিজের ওপর কাজ শুরু করবে, নিজেকে একজন সচেতন, আত্মসংযমী এবং মনস্তাত্ত্বিকভাবে শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলবে, তখন কেবল কোনো বিশেষ নারী নয়, পুরো পৃথিবী তোমাকে অন্য নজরে দেখতে বাধ্য হবে। জীবন খুব সংক্ষিপ্ত। অনর্থক বিভ্রান্তি আর কৃত্রিম আকর্ষণের পেছনে সময় নষ্ট না করে নিজের ভেতরের আলোটাকে জ্বালিয়ে তোলো। আজকের এই গভীর আলোচনা যদি তোমার চিন্তার জায়গায় সামান্য আলো ফেলে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার প্রতিক্রিয়া জানাতে পারো। তুমি এই 6টি বিষয়ের মধ্যে কোন বিষয়টি নিজের জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছ বলে মনে করো? নিচে কমেন্ট করে তোমার মূল্যবান ভাবনা অবশ্যই শেয়ার করো। তোমার একটি অভিজ্ঞতা হয়তো অন্য কারো চিন্তা বদলে দিতে পারে। আর এমন সব মনস্তাত্ত্বিক, গভীর ও জীবনমুখী আলোচনার সাথে যুক্ত থাকতে আমাদের অমৃতবাণী পরিবারে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে পাশে থেকো। নিজের চরিত্রকে এমনভাবে গড়ে তোলো যেন তোমার উপস্থিতি নীরব হলেও তোমার ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট থাকে।